বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি ভীষণ পুষ্টিকর রেসিপি শেয়ার করছি, যেটি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণই উপকারী। তো এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ রোলড ওটস এবং হাফ বাটি পরিমাণ সুজি। সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। যে পরিমাণ ওটস নিয়েছি তার সম পরিমাণ টক দই এখানে প্রয়োজন। এবারে যে পরিমাণ দই নিয়েছি সম পরিমাণ জল অ্যাড করে দিলাম, মানে 1 কাপ দই, 1 কাপ জল, 1 কাপ ওটস এবং হাফ কাপ পরিমাণ হচ্ছে সুজি। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু কুইক ওটস ব্যবহার করতে পারো। এবারে এই ওটস এবং সুজি যাতে ভালোভাবে নরম হতে পারে তার জন্য এই মিশ্রণটাকে আমরা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 1-1.5 ঘন্টাও রেস্টে রাখা যেতে পারে, এমনকি ওভারনাইটও রেস্টে রাখা যেতে পারে। ওটাকে এক সাইডে রেখে আমি এখানে নিয়েছি কড়াইশুঁটি। মোটামুটি 70 থেকে 100 গ্রামের কাছাকাছি কড়াইশুঁটি এখানে রয়েছে। সরাসরি একটা চপারের মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি 1 মুঠোর মতো গাজর, একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো, এবং কিছুটা বিনস নিয়েছি। তোমরা চাইলে এখানে ফুলকপি, বাঁধাকপি, নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো। সব কিছু একসাথে করে মিহিভাবে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাজরটাকে গ্রেট করে নিতে পারো এবং অন্যান্য সবজিগুলো ছুরি কিংবা বটির সাহায্যে মিহিভাবে কুচিয়ে নিতে পারো। ওগুলোকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, গোটা জিরে, এগুলো রয়েছে 1/4 টিস্পুন করে। সাথে অ্যাড করে দিলাম কয়েকটা কারি পাতা, একদম ছোট ছোট করে ছিঁড়ে। এর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোতে পারে। কিছুটা হিং অ্যাড করে সব কিছু একসাথে করে মাঝারি থেকে লো আঁচে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় অ্যাড করে দিচ্ছি সেই মিহিভাবে কুচিয়ে রাখা সবজিগুলো। এবারে সবজিটা আমি ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, তাতে করে সবজির কাঁচা গন্ধটা যেমন চলে যায় ঠিক সেরকম খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে কিছুটা ড্রাই রোস্ট করা ধনের গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই এখানে কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার করছি না। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই সবজির সঙ্গে পেঁয়াজ কুচি করে অ্যাড করতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ, মানে সবজির পরিমাণ মতো লবণ এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে এই সবজিটা আমাদের রান্না করতে হবে যাতে সব কিছু একদম গলে গিয়ে ঘাটা ঘাটা হয়ে না যায়, আবার একদম কাঁচাও না থাকে। সবজির কালার অটুট রয়েছে। এই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে দিলাম এবং আমাদের এই সবজিটা অলমোস্ট কুক হয়ে গেছে। ওটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমরা যে ওটস এবং সুজি দই এবং জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 20 মিনিট পর একবার চেক করে দেখে নিচ্ছি। ওটস কিন্তু বেশ নরম হয়েছে, সুজিও জলীয় ভাবটা অনেকটাই টেনে নিয়েছে, তবে একদম গলে যায়নি। তাই আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা যদি এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখো সেক্ষেত্রে দেখা যাবে ওটস অনেক বেশি নরম হয়ে যাবে এবং ব্লেন্ড করার প্রয়োজন পড়বে না। কিছুটা গোটা গোলমরিচ অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। এই রেসিপির সঙ্গে গোলমরিচের ফ্লেভার ভীষণই ভালো লাগে, তাই আমি এখানে বেশ খানিকটা গোলমরিচ ব্যবহার করেছি। ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পিউরি বানিয়ে নিয়েছি। কোনো রকম জল কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করিনি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুনের মতো কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছি এবং দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট, কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই ওটস সুজি এগুলো বেটে নেওয়ার সময় কাঁচা লঙ্কা, আদা এগুলোকে ব্যবহার করতে পারো, তবে আমি আলাদাভাবে পেস্ট অ্যাড করেছি তাই আর ব্লেন্ড করে নিইনি। সব কিছু মিশিয়ে নিলাম। এদিকে আমরা যে সবজিটাকে কুক করে রেখেছিলাম সেটা রুম টেম্পারেচারের কাছাকাছি এসে গেছে। এই পর্যায়ে ব্যাটারের সঙ্গে অ্যাড করে দিলাম। সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাজরার আটা। এখানে তোমরা চাইলে এর পরিবর্তে রাগি ফ্লাওয়ার, জোয়ার ফ্লাওয়ার কিংবা রাইস ফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, এমনকি বেসনও অ্যাড করা যেতে পারে। এগুলো অ্যাড করলে যেমন আলাদাভাবে পুষ্টিগুণ অ্যাড হচ্ছে, ঠিক সেরকমভাবে সুন্দর একটা বাইন্ডিংও চলে আসে।
সব কিছু ভালো করে মিশিয়ে একটা থকথকে টাইপের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার আমাদের একেবারে রেডি। ওটাকে এক সাইডে রেখে একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ বাটার আমি স্প্রেড করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি কিংবা অলিভ অয়েল ইউজ করতে পারো। অবশিষ্ট বাটার আমি তুলে রেখে দিলাম। এবারে ছড়িয়ে নিচ্ছি খানিকটা সাদা তিল। সাদা তিল এবং বাটার মিলেমিশে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা এই রেসিপির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এবারে আমি যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা এই প্যানের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। যদি মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা 2 বা 3টে বানিয়ে নিতে পারো। তবে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাই দিয়ে কিন্তু একবারেই খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। এবারে আমি উপর থেকে আরও কিছুটা সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে এর সঙ্গে কিছুটা কালো জিরেও ব্যবহার করতে পারো। এই সাদা তিল, কালো জিরে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এগুলোর একটা বিশেষ ভূমিকাও রয়েছে। ঢাকনা বন্ধ করে ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও বন্ধ করে লো আঁচে মিনিট 4 আমি হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর উপর থেকে কিন্তু বেশ সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। একটা প্লেটের সাহায্যে আমি ওটাকে তুলে এক সাইডে রেখে দিলাম আর নিচে খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে প্যানের মধ্যে আরও খানিকটা বাটার আমি যোগ করে দিচ্ছি। ভালোভাবে স্প্রেড করে নিতে হবে যাতে সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হতে পারে। এবারে একইভাবে আমি আরও কিছুটা সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। সাদা তিল ব্যবহার করার ফলে ভীষণ ভালো একটা টেস্ট এবং ফ্লেভার দুটোই যোগ হয়। এবারে যে সাইডটা আমাদের কুক করা হয়নি, মানে ফ্রাই করা হয়নি, সেই সাইডটা আমি এভাবে করে দিয়ে দিলাম এবং ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিটের জন্য হতে দিচ্ছি। আঁচ অবশ্যই রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে, না হলে দেখা যাবে নিচে থেকে সুন্দর কালার চলে এসছে বা পুড়েও যেতে পারে, অথচ ভিতরে কাঁচা থাকতে পারে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি আঁচ বন্ধ করে দিলাম এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে এসছে। এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম সফটনেসটা অনেকটাই কমে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রেসিপিটি যেমন খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, ঠিক সেরকম ভীষণই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। এমনকি এর পুষ্টিগুণ রয়েছে প্রচুর পরিমাণে, কারণ আমরা এখানে প্রচুর সবজি ব্যবহার করেছি, যার জন্য এটা ফাইবার রিচ হয়ে গেছে। ব্যবহার করেছি ওটস, যার জন্য এর কিন্তু পুষ্টিগুণ অনেকটাই বেড়ে গেছে। ব্যবহার করেছি সুজি, কোনো রকম ময়দা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি, তাই এর গ্লুটেনের পরিমাণও রয়েছে খুবই কম। আর মাত্র 1 চামচেরও কম পরিমাণ বাটার এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য ফ্যাটের পরিমাণও রয়েছে অতি নগণ্য। তাই এই রেসিপি ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে শরীর সুস্থ রাখতে ভীষণই সাহায্য করবে। এমনকি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ বক্স, রাত্রে ডিনার, বিকেলের টিফিন সব ক্ষেত্রেই নেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।